হ্যালো বন্ধুরা, আজকে আমি রাজমা রান্না করব। আজকে আমাদের বাড়ি রাজমা চাল হবে। তো ওই যে জিরা শুকনা লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। টমেটো বিনা তো রাজমা হবেই না, একদম ঢাবা স্টাইলে হচ্ছে। তো এটা হয়ে গেছে। এখন এই যে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। একটু আর রসুন আদাটাও বেশি একটু দিতে লাগবে, মানে কম পরিমাণ মতো যতটা রাজমা। এই জিরা ধনিয়া লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া এটাও লাগবে, এটাও দিয়ে দিলাম। দিয়ে এখন একটু জল দিয়ে পুরা কষাতে হবে। রাজমা রান্না করতে কিন্তু যেরকম মাংস রান্না করতে সময় লাগে, ওরকম রাজমাও করতে। সিটি মারি নিছি, রাজমাকে পুরা সিটি দিয়ে দিছি প্রেশার কুকারে। তো দুইবার করে, একবার করছি দেখি ভালো হয় না, আবার সিটি দিছি। আলুটা উঠাই নিলাম। আলু একটু না দিলে ভাল লাগে না আমাদের, একটু আলুও দিছি, এই চিনি দিয়ে দিলাম একটু ব্যালেন্স হবে। দিয়ে এই যে রাজমাটাকেও ঢালে দিলাম, পুরা সিদ্ধ করে নিছিলাম রাজমাটাকে। নিয়ে দিয়ে দিলাম, একেবারে ঢাবার মতো রান্না হয়েছে। মানে আর আপনারা যার ভালোবাসেন বাটার, পুরা বেশি করে খাওয়ার সময় এটা আপনি রুমালি রুটি, নান বা লাচ্ছা পরোটা সব সাথে একদম ঢাবা স্টাইলে হয়ে গেছে এই রাজমাটা। তো এরকম করে কিন্তু যারা ধাবার ইসে খাইতে ইচ্ছা করে, এক তো কিনে আনলে কত, এইটাই এক প্লেট নিলে অনেক নেয়, 130 টাকা 40 টাকা প্লেট নিয়ে নেয়। তো বাড়িতে ওই টাকা দিয়ে সমস্ত লোক খাইতে পারবে করলে এভাবে। তো একদম ধাবা স্টাইলের মতোই হয়ে গেছে। তারপরে ক্রিমও দিয়ে দিলাম, তারপরে গরম মশলাও দিয়ে দিছি। দিয়ে এই যে এখন আমি ভাত নিছি, এখন দেখি। আর এরকম করে ধাবাতেও দেখবেন রাজমার সাথে চাক চাক করে রিং রিং করে পেঁয়াজ দিয়ে দেয়। তো আমিও নিয়ে নিলাম। আর আহ, মানে বাসমতি যেটা বিরিয়ানি টিরিয়ানি বানানোর ওই চালটাই আমি ভাঙা মানে আনছি, সেই প্যাকেট, ওটাই রান্না করলাম। ওটা আমাদের সব থাকেই, কখন পোলাও টোলাও করি। তো সেটাই আজকে ভাতও করলাম, যে রাজমার সাথে একটু এরকম বাসমতি চালটাই ভালো লাগে। তো সেই জন্য পুরানা বাসমতি চালটা তাই দিয়ে রান্না করলাম করে। তো এত ভালো, মানে একদম সত্যি। কে কে খাবার রাজমা চাল আমার বাড়িতে চলে আসো, আমি রাজমা চাল রান্না করে খাওয়াবো যার যার ভালো লাগে। আর এর মধ্যে যারা বাটার ভালোবাসো তারা একটু বাটার ঢালে নিও, আরো ভালো। আমি ক্রিমও দিছি, অল্প অল্প দিছি আমি। ধাবাতে তো একটু বেশি বেশি দেয়। তো কিন্তু খাইতে জন্য মশলাপাতি যা পড়ছে, একদম ধাবার থেকে আমরা তো আইনে খাই কিনে, মানে ওর থেকেও টেস্ট বেশি আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ওর থেকেও টেস্ট বেশি আছে। যে যে ঘরে খাওয়ার এরকম করে করে খাইতে পারো, যে পরোটা লুচি রুটি যার সাথে খুব ভাল লাগবে, ভাতের সাথেও। আর বিশেষ করে তো রাজমা চাল, এটা নামই আছে, পাঞ্জাবিরা বিশেষ একদম ওইভাবেই হয়ে গেছে কিন্তু আহ, রান্নাটা। আর খুব ভালো হয়েছে খাইতে, বেশ টেস্ট হয়েছে। একটু মাঝে মাঝে একটু টেস্টটাও পাল্টাতে হয়, অন্যদের রান্নাবাড়িগুলোও খাইতে ভালো লাগে, একঘেয়া রান্নাবাড়ির থেকে একদিন। আমাদের রান্না তো ডেইলি আমাদের ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে একটু রান্নার টেস্টটা একটু পাল্টালে ক্ষতি হয় না। এর মধ্যে একটু লেবু নিলেও ভালো লাগতো। তো লেবু আমি নিলাম না, লেবুটা ইচ্ছা করতেছে না, তো সেই জন্য লেবুটা নিলাম না। তো পেঁয়াজের সাথেই খাইলাম রাজমা চাল। যেইভাবে খায় রাজমা চাল সেইভাবেই খাইলাম। কেন আবার নিয়মটা উল্টা পুল্টা করব, যেইভাবে খাওয়ার নিয়ম সেইভাবেই খাইলাম। খায়ে তো খুবই ভালো হয়েছে, ভালোই লাগলো। বললামই তো যে মাঝে মধ্যে একটু খাওয়ার নিয়মটা পাল্টাইলে অন্যদের রান্নাটাও একটু খাইতে লাগে, ভালো লাগে। খারাপ তো আর হয় না, সবারই রান্না ভালো। তো যাই হোক, তাই একটু আজকে আর রাজমা রান্না করলাম, করে খাওয়া দাওয়া হলো। তা কার ভালো লাগলো, কাদের না ভালো লাগলো বলবেন। কে কিরকম করে কিরকম করে এরকম করে কারা কারা রান্না করেন, রান্না করে খাবেন। আর বলবেন আমাকে ভালো লাগলো না মন্দ লাগলো, কেমন লাগলো, খাও আর বলো। আর ধাবার থেকে যত পারো কম আনো, ভালো নিজেরা বানাও, ফ্রেশ ফ্রেশ খাও।
আর ধাবাতে বানানো থাকলে ওটাও দিয়ে দেয়, হ্যাঁ, খাওয়ার জন্য। আর এখন একদম ফ্রেশ ফ্রেশ খাওয়া, আমার খাওয়া শেষ ভাই, ভালো হয়েছে। এখন একটু প্লেটটাও চাটাচাটি করে দিলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই। কেমন লাগলো বলবেন। Bye bye.